লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার, 8 রাকাত সালাত আদায় করব। এখন এরা এত সাহস পাইল কেমন? এটা তো কোরআন থেকে জানলে ভালো হয় না? আল্লাহ বলতেছেন ভালো জিনিসকে যারা ভালো বলে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কুকুর কিন্তু রাস্তাঘাট আলতু ফালতু কাজ করে, শরম 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 মানুষ পারবে? খুব খায়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ছাগলের শরম, গরুর, করে মানুষকে তারা লজ্জা করবে, কিন্তু মানুষ কি পারবে এটা? আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ভালো জিনিস, ভালো কথা, কিন্তু অন্তর দিয়ে সেটা ভালোভাবে নেয় না, আছে না? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়ে ভালো কথা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ভালো কথা কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম। এরা হলো 4 পায়া জানোয়ারের মতো। বলতেছেন কে? জানোয়ারের যেমন শরম নাই, কথা কয় না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। কাল আনআম মানে জানোয়ার। আল্লাহ বলতেছেন অন্তর দিয়া ভালো কথা অনুভব করে না, চোখ দিয়া ভালো কথা দেখে না, কান দিয়া ভালো কথা শোনে না। উলাইকা কাল আনআম। এরপরে কে? বালহুম আদল। এরা গোমরা। এরা কি? প্রথমে কয় এরা জানোয়ার, এরপরে কয় গোমরা, পরে লাস্টে কয় গাফিলুন। এরা হইল গাফেল। তাইলে 4 পায়া জানোয়ারের যেমন রাস্তাঘাটেও তাদের কোনো শরম লাগে না, সবকিছু ভেঙ্গে বলা লাগবে না, বুঝতেছেন? রাস্তাঘাটে যেমন তাদের কোনো শরম লাগে না, শেম লাগে না, লজ্জা লাগে না। যারা এই ধরনের মানুষ তাদেরও আলতু ফালতু কথা বলতে লজ্জা লাগে না। এখন কেন লাগে না? আল্লাহ কোরআনের 30 পারার প্রথম সূরায় বললেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এদের হিসাব দেওয়ার কোনো ভয় নাই। হিসাবে তারা বিশ্বাস করে না, তারা হিসাব দেওয়ার দিনকে তারা ভয় করে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা হিসাব দেওয়ার দিনকে তারা বিশ্বাস করে না, করলেও তারা ভয় করে না। পরের আয়াতে বললেন ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা। এরা আমার আয়াতকে পুরোপুরি মিথ্যা প্রতিপন্ন করলো। মিলছেনি কথার সাথে? পুরা সূরা নাজিল কদরের কারণে, কদরের জন্য সূরা নাজিল হয়েছে। এখন তারা ওয়াকাজ্জাবু বিআয়াতিল্লাহকে আমার আয়াত পুরোপুরি মিথ্যা প্রতিপন্ন করছে। তারা প্রমাণ পাইছেন? প্রমাণ পাইছেন? এরপরও বন্ধু বান্ধব 2-1 আমনগা আছে সেই দলের, আমনগরে বুঝায় পারলে তাদেরকে চর মাইরা দাঁত ফেলায় দেওয়া দরকার। তো এটা তো আর সম্ভব না, কিন্তু তাদেরকে যদি এড়ায় না চলেন, রসুলের সামনে মুখ দেখাইতে পারবেন না। এদের সাথে ব্যবসা করা উচিত না।
এদের সাথে বন্ধুত্ব করা উচিত না, এদের ছেলে মেয়ে বিবাহ করানো উচিত না, এদের কাছে ছেলে মেয়ে বিবাহ দেওয়া উচিত না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এদের সাথে সালাম কালাম করা উচিত না। তার উদ্দেশ্য যদি ওইটা হয় যে আমি সালাম দিলাম যদি আমার দলে আসে, কিন্তু আল্লাহ তো বলছেন রায় বলা। নবীজি বুখারী শরীফের 1100 কত নম্বর হাদিসে বলছে এরা একবার বের হয়ে যাবে, বুখারীর হাদিস, আর কোনোদিন তারা জায়গায় আসবে না, আর কোনোদিন তারা জায়গায় আসবে না। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ?